আগামীকাল থেকে গরু বাজার চলবে। বিগত 17 বছর ধরে রাউজান বাজার আমরা দেখি নাই। নিরাপত্তা দেওয়া আমাদের দলের পক্ষ থেকে, আমার নেতার পক্ষ থেকে এটা সর্বোত্তম সহযোগিতা করবে বলে। রাউজান ফকিরহাটের কোরবানি পশুর হাটের গরু বিক্রেতার কাছ থেকে কোনো টাকা নয়, বিক্রি হলে ক্রেতাদের কাছ থেকে গরু মহিষের হাসিল মাত্র 300 টাকা আর ছাগলের হাসিল 200 টাকা নির্ধারণ করা হয়েছে। শনিবার এই তথ্য নিশ্চিত করেছে আয়োজক কমিটি। গরুর হাসিল ধরা হয়েছে 300 টাকা করে, ছাগলের হাসিল ধরা হয়েছে 200 টাকা করে। গরু মহিষ ছাগল যারা বিক্রি করতে আসবেন আপনাদের থেকে 1 টাকাও হাসিল আদায় করা হবে না ইনশাআল্লাহ। যারা ক্রেতা থাকবে আপনারা শুধু 300 টাকা বাজার পরিচালনা কমিটিকে হাসিল দিবেন, গরুর অ্যামাউন্ট যাই হোক। আর ছাগল এবং ভেড়ার আমরা হাসিল নির্ধারণ করেছি ইনশাআল্লাহ 200 টাকা, সেটা হোক। তারা জানান, আগামীকাল রবিবার থেকে ফকিরহাটে বসবে কোরবানি পশুর হাট। রাউজান উপজেলা সদরের আদালত ভবন সংলগ্ন স্থানে বৃহৎ কোরবানি পশুর হাটে রবি ও বৃহস্পতিবার হাটের দিন কোরবানি পশু বেচাকেনা শুরু হবে বলে জানিয়েছে আয়োজক কমিটি। প্রায় 10,000 গরু মহিষ ও ছাগল বাঁধার জন্য খুঁটি গেড়ে প্রস্তুত করা হয়েছে। ক্রেতা বিক্রেতার সুবিধার্থে বাজার জুড়ে বসানো হয়েছে পর্যাপ্ত আলোকসজ্জা, যাতে রাতেও নির্বিঘ্নে ও নিরাপদে লেনদেন করা যায়। হাট পরিদর্শনে যান চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ সভাপতি সাবের সুলতান কাজল, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক ও রাউজান কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি সৈয়দ মোহাম্মদ তহিদুল আলম, উত্তর জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, বাজার কমিটির প্রধান পৃষ্ঠপোষক মোহাম্মদ সালাউদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহক্রিয়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী সুমন, রাউজান পৌরসভা যুবদল নেতা মোহাম্মদ রেওয়াজ, পৌরসভা ছাত্রদল নেতা শাহ নেওয়াজ, জাবের হোসেন জাবেদ, পলাশ, সুবিন, সাবু, আসিফ, রঞ্জিত, কামরুল সহ আরো অনেকে। বিগত ফেসি সরকারের আমলে রাউজানে অনেক ব্যবসায়ীরা গরু বেচা কিনে করে যেতে পারে নাই, বিভিন্ন চাঁদাবাজদের খপ্পরে পরে তারা সর্বোচ্চ হারিয়েছে। আমরা চাই আমাদের প্রত্যেক নেতা কর্মীদেরকে আহ্বান জানাবো ও সংশ্লিষ্ট বাজার কমিটির নেতৃত্বদেরকে আহ্বান জানাবো, আপনারা সুশৃঙ্খলভাবে আপনারা ভালো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলবো এই আদালত ভবনের বাজারকে কালকে গরু হাট জমজমাট হবে ইনশাআল্লাহ। গরু হাটকে আপনারা সংরক্ষণ করবেন, আর আপনারা এই বাজার থেকে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, এই বাজার থেকে যেন মানুষ সুন্দরভাবে গরু কিনে নিয়ে চলে যেতে পারে হাসি মুখে, সবাইকে সেদিকে দৃষ্টি রাখতে হবে। আরেকটি কথা হচ্ছে, আমাদের নেতা আলহাজ গিয়াসউদ্দিন কাদের নির্দেশ, রাউজানে প্রতিটি হাট বাজার আমাদের দলীয় নেতা কর্মীদেরকে নির্দেশ দিয়েছে তারা যেন এই হাট বাজারগুলো পাহাড়ে রাখে, কারণ বিগত সরকারের আমলে এই বাজার থেকে গরু লুট হয়েছে, চাঁদাবাজি করেছে, মানুষকে হয়রানি করেছে। আমরা চাই এইসব কাজ থেকে বিরত থাকার জন্য আমরা বাজারে যারা ক্রেতা আসবে তাদেরকে আমরা সহযোগিতা করব। সহযোগিতার মাধ্যমে আমরা মনে করি এই বাজার সুন্দর, আরো অন্যান্য বাজারের মতো উন্নত হবে। এখানে গরু বেচা কিনা হবে সবাই। আমরা চাচ্ছি অতীতের তুলনায় এখানে ব্যবসায়ী এবং ক্রেতারা নির্বিঘ্নে গরু বেচা এবং ক্রয় করুক। আমাদের কমিটির পক্ষ থেকে বাজার মনিটরিং করার জন্য যথেষ্ট স্বেচ্ছাসেবকের ব্যবস্থা আছে। আমরা এখন বাজারে ইজারা নিয়েছি, তো বাজার কমিটির পক্ষ থেকে আমরা ইজারার বাজার পেয়েছি এখন আদালত ভবন চত্বর। তা আদালত ভবন চত্বর ইনশাআল্লাহ যথেষ্ট পরিমাণ জায়গা আছে, আপনারা গরু নিয়ে আসতে পারবেন। এবং গরুর হাসিল একটা নির্ধারণ করা হয়েছে অনলি ফর 300 টাকা। 1 লাখ টাকা বিক্রি করলেও 300 টাকা, আর কেউ যদি 2 লাখ টাকাও বিক্রি, অনলি 300 টাকা হাসিল নির্ধারণ করা হয়েছে। এখানে বাঁশের কুটার আর কোনো টাকা নেই। কেউ যদি গরু বিক্রি করে তাহলে 300 টাকা হাসিল দিবে, আর যদি বিক্রি না হয় কারো কাছ থেকে কোনো 1 টাকাও নেওয়া হবে না।